পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাব সমাধি অবস্থায় তাঁর শ্রীমুখ নিঃসৃত বাণী গ্রথিত হয়েছে পবিত্র পুণ্যপুঁথি গ্রন্থে। সেই পবিত্র পুণ্যপুঁথি গ্রন্থ থেকে আমি প্রসূন চৌধুরী বিশেষ কিছু অংশ পাঠ করছি। তখন একটা ভীম আবর্তন আরম্ভ হল। জ্যোতির ঝলক ধমকে ধমকে বেরোতে লাগল, আর অসীমের সঙ্গীত আরম্ভ হল। অস্তিত্ব আর গতি পায়নি। নিবিড় অন্ধকার, চাঁদ আর সূর্যের মধ্যে দুর্ভেদ্য অন্ধকার। সত্যলোকের শব্দ আর সেই সোহম পুরুষ। প্রথম সেই দুর্ভেদ্য অন্ধকার, শ্যাম আর পীত, পুরুষ আর প্রকৃতি। তারপর প্রাতঃ সূর্য, গায়ত্রী। সেই শব্দের ভিতর দিয়ে সত্য রজ তম পিণ্ড সৃষ্টি করতে আরম্ভ করল। যত গতি বেশি, সাদা সেখানে বেশি। যেখানে যত গতির অভাব, সেখানে তত কালার। এমন করে 7 কালার্স। হ্যাঁ, ওরই নাম ম্যানিফেস্টেশন। জ্যোতির পর আর ওরই ক্রুড এলিমেন্ট অক্সিজেন, তেজ তত্ত্ব কিনা। তা কি জলে পাগল? ওর কম্পোজিশন সব জায়গারই। হ্যাঁ, ওর থেকে সোডিয়াম হয়েছে। ওকে যদি ভিন্ন গতি দিয়ে ঘনীভূত করো, চেষ্টা করো, প্রথমে আরম্ভ H2O হবে, তার থেকেই সোডিয়াম হবে। এসব চৈতন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, সব চৈতন্য। তোমরা জ্ঞানে ভুল করছো। বিজ্ঞান নিজেই ভগবান। সর্বশক্তি এর ভিতর তাঁর। সব করতে পারা যায়। তা পারা যাবে না কেন? সে কি হয়? হচ্ছে দেখছ। দেখ ভাই, মন যত উচ্চ স্তরে ওঠে, তত সব জ্যোতির্ময় দেখা যায়। তখনই তাই যা যা দেখা যায় তা জ্যোতির্ময়। গাছটা দেখলে সেও আলোর গাছ। যত মন স্থূল শরীরের দিকে থাকে, যত স্থূল হয় তত কুবুধে হয়। মন যত বস্তু ভাবে, তত কম্পন কমে যায়। যত কনসেন্ট্রেশন দেওয়া যায়, তত সাইট দেখা যায়। মন আকাশ, তখন আকাশ দেখে। সব শালাই কি পাগল? মন থাকলেই পাগল হয় না রে ভাই। না না, সমাধিটা একটা ঘুমের মতো। চৈতন্য ভিতরে থাকে। তখন এক বজ্র প্রেমের খেলা আরম্ভ হল। তখন স্বপ্নের ভিতর আপনার ভিতর একটি শক্তি কাজ করতে আরম্ভ করল। এক্সপানশন ব্রহ্মা, স্ট্যাগনেশন বিষ্ণু, রিপালশন মহেশ্বর। তখন জ্যোতির সৃষ্টি হল। তাই শিবের বুকে শ্যামা। নিভে গেল, সব নিভে গেল। এক একটি করে সব ডুবে গেল। যা ছিল, যা হয়েছিল, আশা গেল, ভরসা গেল, সব গেল। কেবল আমি, সেই আমি গো, সেই অনন্ত আমি, অসীম আমি। আমি গো, কেবল আমি। তুমি আমি, সে আমি, আমির ধারা, আমির ঢেউ। ব্রহ্মা আমি, বিষ্ণু আমি, ওই জ্যোতি আমি, ওই গ্রহ নক্ষত্র সব আমি।
ওই যাকে দেখে তুমি যে ঘৃণা করছো, তাও আমি। বলো, কেবল আমি, আমি গো আমি। দেখো দেখো, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে বিষের মতো ভয় করো, তুমি যাকে শত্রুর মতো দেখো, দ্বিধা করো, সন্দেহ করো, তাও আমি, সব আমি। দেখবে ভাইকে আমি, চিনবে ভাইকে আমি। দেখো, তুমি ভুলে যাও, তুমি মুছে ফেলাও, দেখবে, শুনবে, বুঝবে, তাও আমি। আমি অনন্ত ধারা, আমি সত্য পুরুষের ধারা, আমি শব্দ, আমি ঈশ্বর, আমি জ্যোতি, আমি সৃষ্টি। দুঃখ, তাও আমি। সুখ, তাও আমি। দেখ, আমার ভেদ নাই, আমি আমার আমি। যখন আমার জ্ঞান হয়, আমি তখনই স্রষ্টা, আমি বিষ্ণু, আমি মায়া। যখনই আমি ভুলে যাই, আমার অস্তিত্ব আমি সগর্বে মুছে ফেলি, তখনই আমি মহাকাশ। আমি সৃষ্টি, স্থিতি, লয় করে ফেলি, অনন্তে মিশে যাই। আমার জ্ঞান অজ্ঞান সেও জ্ঞানময়। দেখো, আমাকে দেখবে, বুঝবে, ভোগ করবে। তুমি কিছু ভেবো না, যা দেখো তাই তুমি। প্রত্যেকে ভাবো, সেই তুমি। যা দেখো আমার নিজের রক্তের মতো, যা দেখো তোমার নিজের হাতের হৃৎপিণ্ডের মতো। যেন জানো না কত প্রেম, অমন্তর এমন ভাবে তাকে আকর্ষণ করো। দেখবে তুমি কেমন, আমি কেমন। দেখ, যখন আমি কীটানুকীট, আমি অণুর অণু, আমি বৃহৎ, সেও আমি। যেমন আমি অণুর ভেতর, সেই আমি। সব অহং আমার, আমার স্ফূর্তি, তাও গেল। অবলম্বন ছিল জ্ঞান, অবলম্বন ছিল সত্তা, তাও গেল। কেন দুঃখ করছো? কেন কষ্ট করছো? কেন হীন ভাবছো? তুমি কি জানো না যে তুমি সেই পুরুষ সিংহ? তুমি অমৃত, তুমি নির্বাণ। ভুলে যেও না, অনন্ত নরকে ডুববে। আমি ভুলে যাও, আমি স্বর্গ, আমি নরক, আমি সাক্ষী স্বরূপ। তুমি যেই জেনেছ, সেই আমি তোমার সব। আর দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, বিপদ নাই। বলো বলো, তুমি সেই আমি। মলিনতার অহংকার, দুঃখের অহংকার, অপবিত্রতার অহংকার, দুর্বলের অহংকার। অহংকার করো না। যদি অহংকার করো তো বলো, সেই আমি। সব ছুটে যায়, সব খুলে যায়। যখন তুমি কাম প্রবৃত্ত, বলো, সেই আমি। প্রতি অণু পরমাণু সব রিপু নিরস্ত হয়ে যাবে। রিপু তোমাকে ঠেসে ধরবে। তুমি জ্ঞান নেত্র জেলে তাকে ঠেসে ধরো, মিটিবে, নিমিষে সব মুছে যাবে। তুমি যদি বলো পাপী, তোমার কখনো নিস্তার নাই। যদি বলো তুমি পুণ্যবান, তবে যেন তুমি সেই জ্যোতি, পারিজাত। দুর্বলতা পরিহার করতে দুর্বলতার আশ্রয় নিও না, ঠকে যাবে। তোমার মৃত্যু নাই, কষ্ট যন্ত্রণা সব ভুলে যাও। জানো তুমি পবিত্র, সগর্বে তাকে আলিঙ্গন করো। এই যে অগ্নি দেখছ, তাকে তুমি আপন নিজের ভেবে আলিঙ্গন করো। জ্বালাও তুমি, জ্ঞানের ফল জ্ঞান, যাকে বলে অবিদ্যা বুদ্ধি।
সিংহ গর্জনে প্রেমের বুক নিয়ে, প্রেমের অগ্নি নিয়ে পাপীর সম্মুখে দাঁড়াও, জ্বালিয়ে দাও যা ভাববে তুমি তাই। বিশ্বাসের জ্যোতি মলিন হতে দিও না, তোমার জ্যোতি তুমি হারিও না। সে বিশ্বাস বজ্রের মতো কঠোর, স্বার্থ ত্যাগ চাই। মন পবিত্র বজ্রের মতো কঠোর, স্বার্থ ত্যাগ চাই। প্রতিজ্ঞা ছড়াইও। মন পবিত্র বজ্রের মতো কঠোর, কুসুমের চেয়েও কোমল হওয়া চাই। আমাকে অনুসরণ করো, আমার কথার অনুসরণ করো। একটা পরেতে দিন নাই। অমন করে কাঁদলে হবে না, ও কেবল ফাঁকি কান্দা, ওর কোনো অর্থ নাই। যা মনের ভেতর উঠবে, যা কিছু ভুল, যা কিছু পাপ করবি, অমনি আমার কাছে এসে বলবি, আমি হজম করতে পারি। দেখ, বলি শোন, তোরা মনে কর, এই মুহূর্তে মনে কর আমি মুক্ত, আমার বন্ধন নাই, আমি সব পারি। পাপ, তাপ, ভোগ, জ্বালা, যন্ত্রণা আমি সব সহ্য করব, সব ভোগ করব। আমি তোদের অধম দাদা, আমি সব পারব। তোরা চলে যা, আমি ভোক্তা, ভোগের জন্য আছি। তোরা গ্রহ নক্ষত্রের মতো, চাঁদ সূর্যের মতো বিশ্বব্যাপী ঘুরে বেড়া। আমি ভোক্তা, আমি দেখি। যদি আমি চাও, তবে আমার মাংসে ক্ষুধা নিবৃত্তি করো, আমার রক্তে পিপাসা নিবৃত্তি করো। দেখ, হবে, বুঝবে, আমি দেখব। তোরা ভোগ কর, তোদের পাপ আমি নেব। বিশ্বাস কর, তোরা মুক্ত। বলিস নে তোরা পাপী, আমি তবে কষ্ট পাই। তোরা বুঝিস নে ভাই। জীবন চাও তো মরণ ভেব না, আর জীবন যদি না চাও, মরণ চাইতে হবে না। যদি আশা থাকে, যদি ভালোবাসো, আর যদি অন্ধকারে জ্যোতির আকাঙ্ক্ষা হয়, আঁধারে জ্যোতি ফুটে উঠবে। প্রেম যদি চাও তো স্বার্থমুখী হইও না, স্বার্থ যদি চাও তো প্রেমই স্বার্থ। আকুলতা যদি চাও, তবে দুঃখকে, বিরহকে আলিঙ্গন করো আর ভালোবাসো। যদি শক্তি চাও, তবে বিশ্বাসী হও। হ্যাঁ, তাই তাই, তর্কের কথা নয় ভাই, করে দেখো। যে মুহূর্তে তুমি বিশ্বাস হারিয়েছ, সেই মুহূর্তে দেখবে শক্তি হারিয়েছ। তোমার এক রতি শক্তি নাই, ওসব প্র্যাকটিক্যাল ফিলোসফি। যদি ভালোবাসতে চাও তো কখনো তার দোষ দেখো না। মৃত্যু চাও তো নিন্দা করো। সব তোমার ভেতরে ছিল, সব আশা আকাঙ্ক্ষা তোমার মাথার ভেতরে ছিল। এখন সব ফুটে বেরুচ্ছে। ও তোমার 4 লাইফের প্রাণায়ামের ইমপ্রেশন। তুমি যতই তার কাছে আসছো, ততই সেই সব বেরিয়ে যাচ্ছে। দেখো, এই বড় ভালো। কখনো ছেড়ো না, প্রাণ দিয়ে কাজ করে যাও, হবে তা। দেখো, যত দেবে তত পাবে। দেখো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি দুঃখ পাচ্ছ, একবার ভুলে যাও, ফেলে দাও। তোমার বলতে কিছু রেখো না। জগৎ তোমার পায়ে গড়াবে। যাকে একটু ভালোবেসেছ, একটু যার মঙ্গল চিন্তা করেছ, সেই তোমার দাস, পদানত হয়ে গেছে। ভালোবাসা দাও, কিন্তু ভালোবাসা চেয়েও না। মানুষ কি চায়? মানুষের কিছুর অভাব নাই, মানুষ একটু সহানুভূতি চায়। মানুষ সব পূর্ণ, চায় সুখ শান্তি। দেখো, তুমি ছুটে আসছো কেন? তোমারও কি ব্যথা, তোমারও যন্ত্রণা? আমি ভুগছি, দাও। তোমার যন্ত্রণা, কষ্ট, দারিদ্র্য, অনশন, মৃত্যু
আমি সব ভোগ করব। আমার যদিও যন্ত্রণা, তথাপি বলছি ভয় নাই, আমি আছি, আমি আছি। ওই দেখ, অনন্তের আলো, অসীমের বাজনা বেজে উঠেছে। আমার এ যন্ত্রণা ভোগ নয়, প্রলাপ। ওই বাঁশির স্বর আমি ভুলে যাই, কত দূর অনন্তের পার হতে দক্ষিণে বাতাসের মতো চলে আসছে। আমি দাঁড়িয়ে আছি। দেখ, আমি সইতে পারি, সব সইতে পারি। ওই এসেছে তারা, ওই দেখ, আলিঙ্গন করতে আসছে। বড় আশা নিয়ে এসেছে, বড় আদর করে এসেছে। প্রত্যাখ্যান করো না, তাদের স্পর্শ করো, চরণ স্পর্শ করো। জ্বালা যন্ত্রণা যা আছে সব হরণ করে নিয়ে যাবে, দেবে প্রেম, অমৃত, আর ধন্য হয়ে যাবে তুমি। সে একটা স্ব-অস্তিত্বের অনন্তত্ব, আত্ম হতে ইচ্ছা, তাই এক্সিস্টেন্স। স্বয়ের ক্রমনিদ্রা, ক্রমজাগরণ, সোহম পুরুষ। অবিন্দু প্রাপ্তির বিরোধ হয় না, প্রসারণেই সংকোচকে আকর্ষণ করে। সংকোচেরই অবস্থাভেদ প্রসারণ। স্বয়ের ভুল, অসৎ, অজ্ঞান। পূর্ণ বিন্দুও নয়, ব্যাপ্তিও নয়, তাই অনস্তিত্বের অস্তিত্ব। যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখ, দৈন্য, সব আমার। আমি করি সব। আমি নাচি, গাই, বাজাই। আমি অনন্ত, আমি শান্ত, আমি চন্দ্র, আমি সূর্য, আমি বালিকণা। আমি সৃষ্টি করি নাই, সৃষ্ট হয়েছি। যখনই আমি মনে করেছি, তখনই আমার তুমি চাই। যখনই তুমি মনে করেছি, তখনই আমার আমি চাই। কেঁদো না, আমি আছি। যত দুঃখ কষ্ট আছে আমি সইব। কেঁদো না, সব আমি করব। আনন্দ করো, স্ফূর্তি করো। আমি তোমার ভিতরে আছি, আমি তো সবার সঙ্গে আছি। তবে কাঁদো কেন? তুমি যত বলো আমি পাপী, তত আমার অনন্তত্ব লোপ হয়ে যায়। তুমি আমি তুমি। দেখো, আমাকে ভালোবাসো, তোমাকে ভালোবাসো, জগৎকে ভালোবাসো। যখন তুমি তোমাকে ভালোবাসো নাই, তোমাকে হিংসা করেছ, তখনই তোমাকে বিপন্ন করেছ। আমি জানি না ভাই, আমি কিছু জানি না। আমি তোমাদের চেয়ে মূর্খ। তুমি করো না ভাই, করে যাও। তোমার ভিতরে কি আছে দেখতে চাও? ওগো, ওই চিন্তার নামই কাম। এনার্জি ক্রিয়েট করো, নাম করো, আপনি পরমায়ু বাড়বে। না, তখন আলোর সৃষ্টি হয় নাই, অন্ধকার ছিল না, সৌরজগতের উদ্ভব হয় নাই। তিনি একা ছিলেন। ইচ্ছা হলো সৃষ্টি করতে, আর সব সৃষ্টি হলো। তিনি ছিলেন আর আমি ছিলাম। আমি তিনি, আমি তিনি, আমি তিনি। দেখ, ডাক, প্রত্যেকের কানের কাছে গিয়ে বল, ডেকেছে। বল, পরম পিতার ডাক শোনো। এখনো সময় আছে, এখনো বলি শোনো। এ ডাক আর শুনতে পাবে না, নিভে যাবে। শোনো, বিশ্বাস করো, আঁকড়ে ধরো, অনুসরণ করো, অনুসরণ করো। বুঝিয়ে বুঝিয়ে বলো, অনুসরণ করো। ভুল করছো, যতই নিজের উপর নির্ভর করছো,
যতই তুমি ক্ষুদ্রত্বের উপরে নির্ভর করছো, ভুল করছো। তোমার মতো সব হয়ে যাচ্ছে অনন্তের ক্ষুদ্রতা, সসীমের উপর নির্ভর। অনুসরণ করো। প্রশ্ন: ইজ ইট স্পিরিট পজেশন? উত্তর: না গো, না না। প্রশ্ন: তবে কি ভাববাণী? উত্তর: হ্যাঁ, তা তো ঠিকই। প্রশ্ন: তাহলে এ ভাববাণীর বক্তাকে খুলে বলুন। উত্তর: আমি যদি বলে দিই, তোমার বিশ্বাস হবে না, নির্ভর করা হবে না। তুমি যেমন তেমনই থাকবে। অনুসরণ করো, অনুসরণ করো, চিন্তা করো, তোমার বিশ্বাসে সব ফুটে উঠবে। বারবার বলি, অনুসরণ করো। তোমার এত কষ্ট হতোই না যদি বিশ্বাস করতে, নির্ভর করতে। আমি অতিথি, আমি তোমারই, আমি তুমি। তোমরাও বলো, আমি তুমি। ভালোবাসা নিদানে পালিয়ে যাওয়া বিধান বধূ পেলে কোনখানে? দেখো ভাই, ভালোবাসাই নিদানে। আমায় দেখো, কেবল ভালোবাসো, কৃপা করো। তুমি ভাবো ভগবান, ইচ্ছা হয় তুমি ভাবো ভগবান, নয় যাই তাই ভাবো। কেবল ভালোবাসো, আর যতই যা করো, জ্ঞান চাও, বুদ্ধি চাও, যদি তাকে না ভালোবাসো, তবে তোমার কিছু হবে না, কেবল চিনির বলদ। বন্দে পুরুষোত্তমম।